আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে চলে আসছি মাছকে প্রাকৃতিক খাবার দেওয়ার জন্য। তো প্রথমে বলি যে প্রাকৃতিক খাবার কোনটাকে আমরা বলি। প্রাকৃতিক খাবার হচ্ছে আল্লাহর দেওয়া যেই খাবারগুলো আছে, যেগুলো মানুষের কোনো অবদান নাই সৃষ্টি করার, সেইগুলো হচ্ছে প্রাকৃতিক খাবার। তো পৃথিবীর এই পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর জন্য আল্লাহ তাআলা প্রাকৃতিক খাবার রাখছে। মানুষের জন্য, পশু পাখির জন্য, মাছের জন্য, যত কিছু আছে সবকিছুর জন্য আল্লাহ তাআলা প্রাকৃতিক খাবার রেখে দিছে। তার বাহিরে আমরা যেগুলো আমরা খাইতেছি পড়তেছি সেগুলো সবগুলো কৃত্রিম খাবার, ঠিক আছে। আচ্ছা, আজকে মাছের খাবার দিব। সবসময় তো দেখাই আপনাদেরকে এই খোল দেই, বসি দেই, কুড়া দেই, ফিট দেই, ঠিক আছে। তারপরে এই কামারের লিটার দিতেছি। কিন্তু আজকে এই ঘাস কাপ, রুই মাছ, তারপরে এই সরপুটি যেটাকে বলে, হ্যাঁ, এগুলা সব মাছেই এই খাবারটা খায়। সেই খাবার হচ্ছে শুটকি একটা খাবার। যারা হয়তো মাছ চাষ করেন তারা কিন্তু এই খাবারটা চিনবেন। আমি আজকে আসি যে এই বিলের পাশে আমার পুকুরটা, আমি এখান থেকে কিছু শুটকি আমি উঠিয়ে আমার পুকুরে দিয়ে দিব। কারণ এই একমাত্র শুটকিটা আমার কোনো টাকা লাগে না, শুধু আমার যে আমি যে একটু পরিশ্রম করি সেটা দিয়েই হয়ে যায়। এখন তো ব্যবসা করতেছি, একটু পরিশ্রম তো করতে হবে। এইখান থেকে এই যে জমিগুলা এগুলো, এখানে কিন্তু এখন পানি অনেক কমে গেছে। এখন আমি এখান থেকে কিছু শুটকি এইগুলা উঠিয়ে তারপরে পুকুরে দিয়ে দিব। এখান থেকে উঠাবো, তারপরে পুকুরে দিয়ে দিব। তো যাই দেখি এগুলা আছে কিনা। আমি কিছুদিন আগে যখন খুব পানি হয়েছিল তখন কিন্তু আমি দেখছিলাম, তখন আমি ভয়ে নামতে পারি নাই, যেহেতু আমি একা লোক। সে কারণে আমি এখন পানি একটু কমছে, আজকে আসছি। আজকে শুটকি উঠাইবো এখান থেকে। আর যদি এক দুদিন পরে উঠাই তাহলে কিন্তু এই যে দেখেন মেশিন দিয়ে আল চাষ করে যাচ্ছে, তখন কিন্তু এই শুটকি গুলো আর উঠাইতে পারবো না এখান থেকে। তারপর কোথায় থেকে উঠাবো? তারপর উঠাইবো আমাদের যে এই পাশটা যে আছে, এই পাশটা কিন্তু বিল। এখানে এই অগ্রহণে ধান লাগানো হবে না, শুধু বিলের এখন শুধু পানি থাকবে। আর একবার বৈশাখ মাসে ধান লাগানো হবে। তো পরবর্তীতে এখান থেকে আমি শুটকি উঠাইয়া তারপর এখানে নিয়ে আসবো। তাহলে এই রাস্তাটা অনেক দূরে আছে, সে কারণে এখান থেকে আজকে উঠাবো। তো চলেন যাই। তো আমি ছিলাম ওই পাশে, এখন আসছি যে এখানে নেমে যাব। ওই যে কেঁচু গাছগুলো আছে এগুলোর ভিতরেই শুটকি। আমি এখন নেমে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। যাই। তো এইখানে এই যে শুটকি, তো এগুলো উঠানোর চেষ্টা করব। তারপর আপনাদের দেখাবো পুকুরে নিয়ে আরেকবার। উঠাই কিছু শুটকি উঠাই, এখন শুটকি উঠাবো, দেখি তারপর কতগুলো উঠাতে পারি আজকে। এখন আমি যে শুটকির কথা বলছিলাম সেগুলো কিন্তু উঠে আলাইছি। এই যে শুটকিগুলা, ঠিক আছে, এখানে উঠাইছি আজকে। এইগুলো এখন আমি আমার পুকুরে ছিটিয়ে দিব। এই যে এইগুলো উঠাইছি, আরো উঠাইছিলাম, এগুলো আগে দিয়ে দিছিলাম। তারপর এই যে ওই পাশে কোনায় চলে গেছে, বাতাসে নিয়ে গেছে। আজকে একটু বাতাস বৃষ্টি আসবে মনে হয়, সে কারণে এখানে দেওয়ার পর এই বাসিয়ে নিয়ে গেছে ওই পাশে। এখন আমি এগুলাকে ছিটিয়ে দিব। এই গাছে কিছু বাজ্যা রয়েছে, হ্যাঁ, এখন আমি এগুলো দিয়ে দিব। যারা মাছ চাষ করেন তারা অবশ্যই এগুলো খাওয়াবেন মাছকে। এগুলো কিন্তু একটা ভালো একটা খাবার মাছের জন্য। তো একদম ফ্রি, কোনো টাকা লাগবে না। তো আমি আজকে মাছকে বিনা টাকায়, মানে বিনা পুঁজি মাছকে খাবার দিতেছি, সেটাই দেখানোর চেষ্টা করলাম। আর এইগুলোর নাম হইতেছে শুটকি। এই যে দিয়ে দিছি, এক এক দিকে বাতাসে নিয়ে যেতেছে। এখানে আছে, এখানে আছে, তো বাতাসে নিয়ে যেতেছে। সবগুলোর বাতাসে ওই কোনারে নিয়ে যাবে, কারণ ওই যে বাতাসটা এইদিকে সব যাইতেছে, ওই কোনাতে যায় সব দল হবে। এই যে আমি দিয়ে দিছি। এখন বর্তমানে ওই দিকে যেতেছে, কিন্তু একটু পর সবগুলো আবার একসাথে ওই দিকে যাবে। এখন আজকে তো ফ্রি খাবার দেখাইলাম যে আমি কোনগুলা ফ্রি খাবার দিই, তার সাথে দেখাবো যে এই যে এগুলা কিন্তু আমরা বাঁশের যে আগাটা আছে, এটাকে আমরা জাহা বলি। এই জাহাটা বাঁশ কাটার পর রেখে দিছিলাম, যেন ওই যে কোনার সাইডটা আছে এদিক দিয়া ওই এলাকাতে কিছু লোক রাত্রেবেলা আইসা এই টর্চ লাইট দিয়ে মাছ মারে। সে কারণে আমি ওই সাইডটা দিয়া এগুলা দিয়ে দিব, যেন আমার পুকুরে বসি অথবা জাল না ফেলতে পারে। এখন আমি এইগুলা নিয়ে এই সাইডে যাব, দিয়ে দিব।
ওই দিক থেকে আমি রাত্রে লাইট ধরলে দেখা যায়, কিন্তু ওই পাশটা দেখতে পারি না। এখন এই পাশে আমি আরো দিব। আজকে এগুলা নিয়ে আসছি, এই যে জাহাগুলা, ঠিক আছে, এগুলো আমি দিয়ে দিব আজকে ওই পাশ দিয়ে। তো চলেন যাওয়া যাক। এই যে বাঁশের জার, ঠিক আছে, বান্ধে নিয়ে আসছি। এখানে 4টা আছে, এখানে একটা, ওইখানে একটা, এইভাবে এখানে চিটিয়ে দিব যেন ওই পাশে ঝাল না দিতে পারে। তো দিয়ে দিই। আজকের যে কাজটা ছিল সেটা হইতেছে এই মাছকে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার দিব, এটাই প্রথম বলছিলাম। আর আমি এটা করে ফেলছি অলরেডি, যে শুটকি আমি মাছকে দিয়ে দিছি। আর সাথে আমি দিছি যে এই যে এখানে পুকুরে দেখেন যে ঝাগুলো আছে বাঁশের আগাগুলা, ওইগুলো কিন্তু আমি এই সাইড দিয়ে দিছি। তো আমার এই কিছুদিন ভিতরে আমি আরো বাঁশ কেটে এই ছোট ছোট করে আমরা খাপ, এগুলো যে ছোট ছোট করে বেড়া বান্ধি, যে বেড়া বান্ধে কাপ দিয়া, এই কাপগুলো আমি পুরো পুকুরে 4-5 দিয়ে মনে করেন যে এইভাবে গেড়ে দিব, যেন এই পুকুরে কেউ জাল টান না দিতে পারে। এখানে আমার অনেক শত্রু আছে, সেটা আমি দিকে পুকুর পাড়ে আসলে, যে পুকুর পাড়ে এই যে ক্ষতিগুলো দেখলে আমি বুঝতে পারি। আমি কিছুদিন আগে এই যে নেট গুলা দিয়েছিলাম, এই নেট গুলা কিন্তু ওই পাশ দিয়ে কিছু ছিঁড়ে ফেলছে অলরেডি, এখন সম্পূর্ণ ছিঁড়তে পারতেছে না। এই পাশে আরেকটা লোকের পুকুর আছে, কে কেটা ছিঁড়তেছে জানি না, কিন্তু আমার ক্ষতি করার জন্য লোক আছে। তো দোয়া করবেন আমার জন্য, যেন আল্লাহ তাআলা আমার এই পুকুরটা আল্লাহ তাআলা নিজে হেফাজতে রাখে। এবং আমি আপনাদের কাছে দোয়া চাই যেন আমি ব্যবসার মধ্যে সফলতা আনতে পারি। আর এই যে আমি যে বলছিলাম যে ওইখানে দিছিলাম এই শুটকিগুলা, আর এখন দেখেন কোথায় আসছে, এই যে এখানে চলে আসছে। আসসালামু আলাইকুম।